বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, বিশ্বাস করুন আমার মাথাটা যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে নত হয়, আল্লাহ কাউকে মাফ করুক আর না করুক আমাকে মাফ করবে। কারণ দুনিয়ার সবার গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা লোকের গুনাহ মাফ করে না, যিনি শিরক করেছে। তাহলে শিরককারীদের গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লামা সাঈদীরে তোমরা রাজাকার বলে গালিগালাজ দাও, দিতেই পারো, কারণ তোমাদের জবান আছে, তোমাদের জবানে আমি তালা লাগাতে পারবো না, আল্লাহ যদি লাগায়। আল্লামা সাঈদীকে যুদ্ধ অপরাধী বলা হলো, আল্লামা সাঈদীকে রাজাকার বলা হলো, আল্লামা সাঈদীকে ধর্ষক বলা হলো, আল্লামা সাঈদীকে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোর জন্য দোষী সাব্যস্ত করা হলো। সব দোষী আল্লামা সাঈদীকে দোষী বানাতে পারো, কিন্তু একটা জিনিস মনে রেখো, আমাদের বর্তমান বাংলাদেশের যে জাতীয় সংসদ, এটা ছিল শিরক যুক্ত। কি ছিল? শিরক যুক্ত। এই শিরক যুক্ত জাতীয় সংসদকে একমাত্র আল্লামা সাঈদী জিহাদ করে শিরক মুক্ত করে রেখে গেছে। আল্লামা সাঈদী তথা জামাত ইসলামের 3 জন এমপি যখন জাতীয় সংসদে, আবার কেউ উল্টো বুঝেন না যে হুজুর মনে হয় জমাইতে হুজুর। আমি এখানে জামাতের পরিচয় দিয়ে আসিনি, আমাকে এখানে কি পরিচয় দিয়ে নিয়ে আসা হয়েছে? কোরআনের পক্ষের বক্তা হিসাবে নিয়ে আসা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জামাত ইসলাম করবে না তারা, বিএনপি করবে না তারা, আমি জামাত বিএনপির কথা বলার জন্য আসিনি, আল্লাহ আমাকে নিয়ে এসেছে কোরআনের কথা বলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোরআনের কথা বলা হবে, আর সাঈদীর কথা বলা হবে না, এটা বাংলাদেশের মুসলমানরা মেনে নেবে না, নেবে না, নেবে না। সাঈদীর কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দেয়, জিব্বা টেনে বলো বুবুর কাছে বাড়াই দেবো। আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে শেখ হাসিনার দল ক্ষমতাচ্যুত হয়েছে। আজকেও যদি বাংলাদেশের কোন রাজনৈতিক দল আলেমদের বিরোধিতা করো, আলেমদের বিপক্ষে কথা বলো, খোদার কসম শেখ হাসিনার যে দশা হয়েছে তোমাদেরও সেই দশাই হবে। আমার ভাইরা, চাঁপাইনবাবগঞ্জের একজন মহিলা, নাম তার পাপিয়া, কোন দলের মহিলা তা আমি বলবো না, উনি বক্তব্য দিচ্ছে হুজুররা রাজনীতি করতে পারবেন না। একজন ভ্যান চালক রাজনীতি করতে পারে, একজন সুইপার রাজনীতি করতে পারে, একজন কৃষক রাজনীতি করতে পারে, একজন মোটরসাইকেল চালক রাজনীতি করতে পারে, আর আলেমরা রাজনীতি করতে পারে না। এ কথা যে মহিলা বলবে, ওই মহিলা মরার পরে বাংলার জনগণ তার জানাজা পড়বে না। ফাজলামি করো। ওনারা আলেমদের বিরোধিতা করে পালাইছে পোটলা পুটলি বেঁধে। আজকের সমাজে কেউ যদি আলেমদের বিরোধিতা করো, তোমাদেরকে পোটলা পুটলি বেঁধে নিয়ে পালাতে হবে। কি কায়দায় বলতেছে আমরা ক্ষমতায় গেছি? ক্ষমতা অত সহজ জিনিস নয়। এখান থেকে 10 বছর আগের জামাত ইসলাম আর 10 বছর পরের জামাত ইসলাম, এখান থেকে 15 বছর আগের বিএনপি আর 15 বছর পরের বিএনপি এক জিনিস নয়। কারে ভয় দেখাও? আমরা উড়ি আসিনি, আমরা ভারত থেকে পাসপোর্ট করে চোরাই পথে আসিনি, আমরা মায়ানমার থেকে টপলা টুপলি বেঁধে নিয়ে আসিনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। তোমরা যদি প্রকাশ্য মানুষের সামনে কথা বলতে পারো, আমারও কথা বলার অধিকার আছে। ফাজলামি করলে জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। বিগত 15 বছর স্বৈরাচার আমাদের মাহফিলগুলো বন্ধ করে রেখেছিল, অনেক আলেম ওলামা মুখ জবান বন্ধ করেছিল। বাংলাদেশে যে কয়জন লোক জবান খুলে রেখেছিল, তার ভিতরে আমি গুনাহগার একজন। জীবনের ঝুঁকি নিয়েছি, গুলি খেয়েছি, 5 দিন আয়না ঘরে গেছি, 20টা মামলা খেটেছি, গুলির মুখে আমাকে গুলি করেছে, মারতে পারিনি, তারপরে ময়দান ছেড়ে চলে যাইনি। কাদের ভয় দেখাও? ভয় দেখাবা কাপুরুষদের, আমরা কাপুরুষ নই, আমাদের ভয় দেখাতে এসো না। আমার জীবনের সবচেয়ে বড় কয়েকটা দিক চলে গেছে, তার ভিতরে আমার মঞ্চে প্রকাশ্য গুলি হয়েছে।
আপনারা দেখবেন প্রকাশ্য গুলি করেছে আমাকে। গুলি যখন এরকম মাঝখান থেকে করা হচ্ছে, আমি বাম পাশে মাথা ঘুরালাম, গুলিটা ডাইন পাশ থেকে চলে গেল, পিস্তলের গুলি। এরপরে বাম পাশে গুলি করলাম, আমি ডান পাশে মাথা ঘুরালাম, ডাইরেক্ট গুলি চলে গেল। এরপরে সরাসরি কপালে গুলি করলেন, মাথাটা নিচু করলো, উপর দিয়ে গুলি চলে গেল। আমার জীবনে ডাইরেক্ট গুলি হয়েছে, তারপরও আমাকে মারতে পারেনি। 5 দিনের রিমান্ডে নিয়ে 4 দিনের মাথায় এই সাতক্ষীরায় তখন কালীগঞ্জ থানায় ছিল, কালীগঞ্জ থানায় ছিল লস্কর জাইদুল এমপি, কি বলে ওসি, আর সাতক্ষীরা জেলার ডিবি ওসি ছিল এনামুল। 2 জন নিয়ে 4 দিন আমাকে রিমান্ডে রাখলো। চতুর্থ দিনের মাথায় আমাকে গুলি করার জন্য নিয়ে গেল। ওই যে আমার যা ধারণা চোখ বান্ধা ছিল, ওই যে সবুর তেল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে বিলের ভিতর, ওখানে নিয়ে গেল। পার্কটার ওই পাশে নিয়ে আমি ধারণা করে বলতেছি, আমাকে নিচে নামাই দেওয়া হলো। নিচে নামাই দেওয়ার পর আমার পিছনে রাইফেলের মাথা ঠেকানো হলো। নিচের থেকে দাঁড়িয়ে বলতেছে স্যার দেব, উপরের স্যার বলতেছে টান গুলিয়ে শয়তানের বাসাই রেখে লাভ নেই। ওরা কল টিপলো, গুলি বাহির হলো না। গুলি বাহির হলো না। এরপরে বলতেছে স্যার গুলি তো বাহির হয় না, ও যন্ত্রটা পাল্টা। ওটা পাল্টি আর একটা নিল, সেবারও গুলি করলো, গুলি বাহির হলো না। লাস্টে 3 বারের পর যখন গুলি বাহির হয়নি, তখন ছোট বাচ্চাদের মতন হাত খোলাই করে নিয়ে গাড়ির ভিতরে আমাকে চেলে দিল। হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা অবস্থায় সমস্ত পুলিশগুলো আমার পায়ের বুকির পরে পা রেখে, শরীরের পরে পা রেখে বলেছিল তুমি বড় চালাক আর আল্লাহর খুব প্রিয় বান্দা, এই জন্য গুলি বাহির হলো না। ও আমার জাতি, 2বার গুলির মুখ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আর একটা দিন আমার বাঁচার আশা তেমন নাই। যতক্ষণ বেঁচে থাকি আল্লাহর কোরআনের পক্ষে বাঘের বাচ্চার মতন বেঁচে থাকবো। 1000 বছর পাতি শিয়ালের মতন বেঁচে কোনো লাভ নাই। আমার ভাইরা, আমার নাম হলো আজিজুল ইসলাম জিহাদি। বাংলাদেশে আরেকটা নাম আছে আমার, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। আমার নাম আছে কি জেন হুজুর। কেন জানেন? অনেক মাহফিল থেকে এই মোনাজাত করতে করতে লাইট নিভে গেছে। লাইট নিভে গেলে ওই 1 মিনিটের ভিতরে কাপড় খোলা শেষ। পুলিশ সব চারিদিক দাঁড়াই আছে, হুজুর কই, হই 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 রই রই, হুজুর গেল কই, হুজুর ওই এক গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। ওরা বলেছে জেন হুজুরি আসলে মানুষ না। তারপরে পাশে এক লোক বসে রয়েছে চাদর মুড়ি দিয়ে। আমি মঞ্চের থেকে নেমে আমার টুপিটা ওর কাছে দিয়ে চাদর মুড়ি দিয়েই চলে গেছি। পুলিশ মনে করছে যে লোক চাদর মুড়িতে বসে থাকে সেই লোকে চলে যাচ্ছে, পুলিশ আর ধরতে পারেনি। এই জন্য পুলিশ আমার নাম রেখেছিল জেন হুজুর। একটা ছোট্ট কথা, আমি বগুড়ায় ওয়াজ করতেছি, শিবির আওলারা আমাকে ওয়াজের দাওয়াত করে নিয়ে গেছে। ওয়াজ চলছে, আমি সাধারণত 12টা পর্যন্ত কথা বলি। 12:15টার দিকে শিবিরি সভাপতিরা চিঠি লিখতেছে, হুজুর মঞ্চে আপনার পুলিশ হাজির, 2 পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ সব হাজির। আজকে নামার মতন কোনো লাইন নেই। আমি চিন্তা করলাম আল্লাহ সব যখন হাজির, 15 মিনিট এমন ওয়াজ করব যে আমি মরে যাওয়ার পরে এই ওয়াজ অন্তত 10 বছর চলবে। এবার যেটুক বাকি ছিল সেটুক শুরু করলাম। ওসি সাহেব ডান পাশে, দারোগা সাহেব বাম পাশে। ওসি সাহেব পিস্তলটা খুলে টেবিলের উপর রেখেছে, দারোগা সাহেবের কোমরে হাত কড়া ঝুলতেছে। আমি এবার আলোচনা শুরু করলাম। ওসি সাহেব আর দারোগা তো খেপে গেছে। কিছুক্ষণ পর শিবিরাওয়ালারা চিঠি লিখতেছে, হুজুর গোটা বগুড়া জেলার যত শিবির ছিল সব এক জায়গায় হয়েছি। আজকে পুলিশের সঙ্গে লড়াই চলবে, তবু আপনাকে পুলিশের হাতে তুলে দেব না। আজকে এই জিহাদ শুরু হবে, একটারও ছেড়ে দেব না, তবু পুলিশের কাছে আপনার যেতে দেব না। আপনি একটু কৌশল অবলম্বন করবেন। দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে, মোনাজাত আপনি করবেন হাফ, আর হাফ দেবেন হলো দ্বিতীয় বক্তার কাছে, আর বাকিটা আমরা দেখতেছি। তাহলে সাহস একটু বাড়ল না ভাই? বাস এই কথা শোনার পরে আমি ওসি সাহেবের গায়ে হাত দিয়ে বলতেছি, ভাই ভালো আছেন?
আসি ভাইজান ভাইজান জন্মস্থান নাটোর, মানে খুব মেজাজে মেজাজে ভাব। তো ভাই বাবা মা দুইজন আছে, বাবা নাই। আল্লাহ, সদর থানার ওসি আমার পাশে বসা, বাবা নাই। আল্লাহ, ওসি সাহেবের বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জান্নাতের মেহমান বানিয়ে দাও। করুণ সুরে দোয়া হচ্ছে, ওসির মন একটু নরম হইল। চিন্তা করলাম